नमस्कार बंधुरा आपनादेर सकलके पवित्र ईदेर अग्रिम शुभेच्छा जानिए शुरू करछि आजकेर नतून पर्व। ईदेर दिन बाड़ीते एकटू अन्य रकमेर मिष्टि ना होले किन्तु चलेई ना, तो सेई जोन्नोई आजके आमी निये चले एसेछि बिये बाड़ी स्टाइले शाही जर्दार रेसिपि। तो এই রেসিপিটা খুবই সহজে কি করে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন তো সেটাই দেখে নিন। তো শাহি জর্দা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 6 কাপ জল নিয়ে নিচ্ছি। এই জলের পরিমাণটা কোনো নির্দিষ্ট নেই, এই জলটা আমি ছেঁকে ফেলে দেব চালটা সেদ্ধ হওয়ার পর। তো তারপর জলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে হাফ চা চামচ জর্দার রং মিশিয়ে দেব। আপনাদের কাছে যদি জর্দার রং না থেকে থাকে তাহলে আপনারা যে কোনো হলুদ রং বা লাল রঙও ইউজ করতে পারেন। জলের সঙ্গে রংটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে একটা কমলা লেবুর খোসা দিয়ে দেব। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে কিন্তু নাও দিতে পারেন। আর এই কমলা লেবুর খোসাটা দিলে কিন্তু সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার আসে। তো জলটা খুব ভালো মতো করে ফুটে উঠলে এবার আমি ওর মধ্যে 1 কাপ বাসমতি চাল দিয়ে দেব, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এতে করে চালটা 70% কুকড হয়ে গেছে। এই চালের ব্যাপারটা কিন্তু এক একটা চালে এক এক রকম টাইম নেয়, সেই মতো করে আপনারা এই চালটাকে 70% কুক করে নেবেন। চালটা 70% সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চালটা থেকে খুব ভালো মতো করে জলটাকে ঝরিয়ে নেব। আর ঝরিয়ে নেওয়ার পর ওর মধ্যে যে কমলা লেবুর খোসাগুলো ছিল সেগুলোকে আমি তুলে ফেলে দেব। তারপর রান্নাটা করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব, আর সাথে সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে এটা কিন্তু পুরোপুরি ঘিতেই করতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দেব 2টো ফাটিয়ে রাখা ছোট এলাচ আর একটা ছোট দারুচিনির টুকরো দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর স্মেল আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 মুঠো করে কাজু বাদাম আর কিশমিশ। লো ফ্লেমে কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নেব 2 মিনিটের জন্য। তো কিশমিশটা একটু ফুলে উঠেছে আর কাজুটাও কিন্তু একটু লালচে হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। এখানে আমার চিনিটা এই পরিমাণটাই ঠিক লেগেছে, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল আর 1/4 কাপ কমলা লেবুর জুস দিয়ে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। চিনিটা যখন পুরোপুরি ডিজলভ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দেব। আর 1 কাপ পরিমাণ চালের জন্য আমার 1.25 কাপ এই জলটাই ঠিকঠাক লেগেছে। তো আপনাদের যদি একটু বেশি বা কম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে আমরা হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর ফ্লেমটাও কিন্তু একদম লোতে করে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1/4 কাপ মোরব্বা কুচি। আপনারা যদি এটা না পান তাহলে এটা নাও দিতে পারেন। এবার ওর মধ্যে দিয়ে দেব একদম বিয়েবাড়ি স্টাইল করার জন্য 1 টিস্পুন কেওড়ার জল দিয়ে খুব ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে আমরা 10 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একবার খুব ভালো মতো করে মিক্স করে দিচ্ছি। যদিও কিন্তু এটা দেখে মনে হচ্ছে চ্যাটচেটে হয়েছে, কিন্তু এটা যদি ঠান্ডা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে আসবে। রেডি হয়ে গেল আমাদের বিয়েবাড়ি স্টাইলে শাহি জর্দার রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।